আচ্ছা, একটা কথা বলুন তো, সম্পর্কে কি শুধু কাগজে কলমে শেষ হয়? মন থেকে যে সম্পর্কের অস্তিত্ব বিলীন হয়, সেই সম্পর্কে এইভাবে দাবি করা যায় কি? উনি ঠোঁট বাঁকালেন। ওসব তো অভিমানের কথা। আসল সত্য হলো স্বামী স্ত্রীর সম্পর্কে কাগজের ভ্যালু কম নয়। যাক, এসব নিয়ে আলোচনা কখনো শেষ হবে না। আমি আপাতত ভীষণ ক্লান্ত। বাইরে তোমার রুগী আছে অনেক। তুমি বরং তোমার ড্রাইভারকে বলে দাও আমাকে তোমার বাসায় নিয়ে যাক। তুমি তোমার সময় মতো এসো। এবার আমি ভাবনায় পড়ে গেলাম। অবাকও কম হলাম না। যেভাবে ড্রাইভারের কথা বলল, মনে হচ্ছে আমার সম্পর্কে অনেক কথা জানেন। আর উনি কি সত্যি সত্যি আমার বাসায় যাবেন? তাকিয়ে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছে নিশ্চল। ওই চোখের দিকে তাকাতেই বুঝলাম উনি আমার বাড়িতে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। এবার একটু ঘাবড়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়া তো যাবেই না, তারপর আবার বায়না করছে একা একা যাবে। অসম্ভব, মহা ঝামেলা হলো তো। এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট মেয়েটা বারবার উকি দিচ্ছে, বাইরের রোগীরা শোরগোল করছে। কি করব আমি, মাথায় কাজ করছে না আমার। ওনার হয়তো দয়া হলো আমার উপর, শান্ত কণ্ঠে বলল, শোনো, আমি বাইরে বসছি। তুমি রোগী দেখো। ড্রাইভারকে ফোন দিয়ে বলো এসে আমাকে নিয়ে যেতে। আমার সাথে লাগেজ আছে, একা চলাফেরা সম্ভব না। যেন কর্মচারীকে কাজের অর্ডার করলেন এমন ভাবে বলে উঠে গেল। মনে হচ্ছে আমি ওনাকে বাসায় নেওয়ার জন্য বসে আছি। আমার মাথা উলটপালট হয়ে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। উনি হুট করে কেন আমার পিছনে পড়লেন বুঝতে পারছি না আমি। কি চায় আমার কাছে? রঙ্গনকে কি ফোন দেব? না, ওকে জানানো ঠিক হবে না এক্ষুনি। আনমনা হয়ে দুটো রোগী দেখলাম। আর পারছি না, ছটফট করছি ভেতর ভেতর। যতটুকু চিনি ওনাকে সহজে আমার পিছু ছাড়বে না। তাই ওনার একটা গতি করতে হবে। বাড়িতে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি কিছুতেই চাই না আমার সাজানো গোছানো জীবনে আবার কোনো কালো ছায়ার আগমন ঘটুক। কিন্তু করবোটা কি আমি? মুখের উপর মানা করতেও পারি না আমি। এই স্বভাবের কারণে অনেক ভুগেছি। তবুও স্বভাব দূর করতে পারিনি। এখন মনে হচ্ছে কেন এরকম হলাম আমি? আচ্ছা, ওনাকে কোনো হোটেলে তুলে দিলে দিয়ে আসবো নাকি? আমি নিজে নিয়ে কোনো হোটেলে রেখে আসলে নিশ্চয়ই মানা করতে পারবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। যা ভাবা তাই কাজ। আমি অ্যাসিস্ট্যান্ট মেঘটাকে আজকে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে বলে দিই। আজকের রোগীদের কাল দেখে দেব বলে সব গুছিয়ে বেরিয়ে এলাম। সাথে অবশ্যই আমার প্রাক্তন শাশুড়ি মা। আমাকে আসতে দেখে উনি ১ম এ বেশ অবাক হলেন, তারপর খুশি। কিন্তু ওনার সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন আমার গাড়িটা আগ্রাবাদে একটা হোটেলের সামনে দাঁড়ালো, উনি গাড়ি থেকে তো নামলেনই না, উল্টো এমন একটা কথা বললেন যে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তিতুন কত বড় হয়েছে দুপুর? আমি চমকে উঠি। আমার গলা শুকিয়ে গিয়েছে। তুতলে বলে উঠি, "উম মানে কার কথা বলছেন? বুঝতে পারছি না আমি।" উনি নিষ্ঠুরের মতো চটুল হাসি দিল। তুমি সব বুঝতে পারছো দুপুর। কি ভেবেছিলে কেউ কোনোদিনও জানতে পারবে না তিতুনের কথা? আমার হাত পা কাঁপতে শুরু করেছে। এসব কি বলছে মানুষটা? আমি কম্পিত কণ্ঠে বলি, "কি জানাজানির কথা বলছেন? বুঝতে পারছি না আসলে। আপনি কেন এসছেন আমার কাছে বলুন তো?" তিনি গম্ভীর হয়ে গমগমে কণ্ঠে উত্তর দিল, কেন এসেছি সে কথা ধীরে ধীরে জেনে যাবে দুপুর। এতটুকু মনে রেখো, এতদূর এমনি এমনি ছুটে আসিনি আমি। তোমার সব খবরাখবর নিয়েই এসেছি। আপাতত আমাকে তোমার বাড়ি নিয়ে যাও দুপুর। ধীরে ধীরে সব জেনে যাবে তুমি। ওনার বলা প্রতিটা কথা বুকে গেঁথে গেল। ভয়ে আমার শরীর শীতল হয়ে আসছে। আমার সবকিছু জানেন উনি। কি করে? মাথা ওলটপালট হয়ে গেল। ব্রেইন কাজ করছে না। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। ড্রাইভারকে বলি বাসায় যেতে। গাড়ি ঘুরে গেল। আমি চুপচাপ বসে আছি। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখছি। চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে চুপচাপ। মানুষটা কেন এলো আমার কাছে? আমি তো একা একা নিজেকে গুছিয়ে নিয়েছি। তবু কেন আমায় ছেড়ে দিচ্ছে না একা? মনটা অশান্ত হয়ে গেছে। কিছুই ভালো লাগছে না। যত বাড়ির কাছাকাছি হচ্ছি ভয় তত বাড়ছে। উনি কি আমার কাছ থেকে তিতুনকে কেড়ে নেওয়ার জন্য এসেছে? ভাবনাটা মাথায় আসতেই চোয়াল শক্ত হলো আমার। কেড়ে নিতে আসলেই কি কেড়ে নিতে দেবো আমি? এত সহজ সবকিছু? নিজেকে শক্ত করে স্থির হয়ে বসলাম। নামুন, চলে এসেছি আমরা। উনি চোখ খুলে তাকালো। ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে ১২ তলা অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর আমার দিকে ফিরে চোখ নাচিয়ে জানতে চাইলো। ফ্ল্যাট কিনেছো নাকি দুপুর? আমি নীরব রইলাম। উনি হাসলো। ভালো উন্নতি করেছো দেখা যাচ্ছে। ভালো ভালো, বেশ ভালো। চুপচাপ ওনাকে নিয়ে ৭ তলায় নিজের ফ্ল্যাটে উঠে গেলাম। বুক দুরু দুরু করছে আমার। এই সময় আমি বাড়ি ফিরি না কখনোই, খুব ইমার্জেন্সি না হলে। জানি না মোমেনা খালা কি করছে তুতুনকে নিয়ে। চাবি ছিল আমার কাছে। আওয়াজ না করে দরজা খুলে ভেতরে ঢুকলাম।
ওনাকে ভেতরে ঢুকে বসতে বলে আমি ডাইনিং পেরিয়ে বেডরুমে পা বাড়াই। মিথুনকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে আমি নিশ্চিত হলাম।